নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি চিকেন চিজ ব্রেড পকোড়া। এটি বানানোর জন্য প্রথমে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে তাকে ধুয়ে বেছে নিয়ে 1 টিস্পুন নুন, 1 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার অর্থাৎ কালো গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন। প্রতিটা চিকেনের গায়ে যেন নুন, গোলমরিচ, লেবুটা লাগে। এরপর একটা ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিলাম। চলে এলাম কড়ার কাছে। তা কড়ার আগুনটাকে জ্বেলে নিলাম। জ্বেলে নিয়ে তাতে 1 থেকে 2 টেবিল স্পুন সাদা তেল, আমি এখানে সানফ্লাওয়ার অয়েলটা ব্যবহার করেছি, সেটা দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে কড়ার গায়ে লাগিয়ে নিই। 10-15 মিনিটের জন্য যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে, তাকে দিয়ে হাই ফ্লেমে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম। আমি 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভেজেছিলাম। তারপর 2 থেকে 3 মিনিট হয়ে যাওয়ার পর ফ্লেমটাকে লো করে দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিলাম ভালোভাবে চিকেনগুলো সেদ্ধ হবার জন্য। 2-3 মিনিট বাদে চিকেনের ঢাকনাটাকে খুলে নিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে দেখে নিলাম যে চিকেনগুলো ভালো সেদ্ধ হয়েছে কিনা বা ছেঁড়া যাচ্ছে কিনা। দেখলাম ভালোই ছেঁড়া যাচ্ছে। তখন গ্যাসের আগুনটাকে বন্ধ করে দিয়ে সেটিকে তুলে নিলাম একটা প্লেটে এবং ঠান্ডা হবার জন্য রেখে দিয়েছিলাম। আবারও কড়াটাকে গ্যাসের আগুনটাকে জ্বেলে বসিয়ে দিলাম। তাতে ওই 2-3 টেবিল স্পুন সাদা তেল, আমি এখানে সানফ্লাওয়ার অয়েলটাই দিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর চিকেনগুলোকে স্ট্রেট করে অর্থাৎ ছিঁড়ে ছিঁড়ে রেখে দিয়েছিলাম। এরপর তেলটা গরম হয়ে গেলে তাতে 1 টিস্পুন রসুন কুচি, 1 টিস্পুন আদা কুচি, 1 টিস্পুন কাঁচা লঙ্কা কুচি দিয়ে 1-2 মিনিট লো ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। 1-2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে যাবার পর তাতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে যোগ করলাম। তার সাথে দিলাম 2-3 টেবিল স্পুন গ্রেট করে রাখা গাজর অর্থাৎ কোরানো গাজর দিয়ে ভালোভাবে সেটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপর দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোকে দিয়েও পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নাড়িয়ে নিলাম। এরপর তাতে দিলাম 1 টিস্পুন বা স্বাদ অনুসারে নুন দিয়েছিলাম, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন রেড চিলি পাউডার, আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি, 1 টিস্পুন চিনি আর 1 টিস্পুন গরম মশলা পাউডার। চিনিটা দিলাম এতগুলো মশলাকে ব্যালেন্স করব বলে। এরপর মশলাগুলোকে দেওয়ার পর ওই পেঁয়াজ টমেটোগুলোকে নাড়িয়ে টমেটোটাকে একটু সফট করবো বলে 2-3 মিনিটের জন্য একটা ঢাকনা লাগিয়ে দিলাম। 2-3 মিনিট বাদে ঢাকনাটাকে তুলে নিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে নিলাম। দেখে নিলাম টমেটোগুলো ভালোই নরম হয়ে গেছে। তখন দুটো অর্থাৎ একটা বড় সাইজের আলুকে অর্ধেক করে নিয়ে সেটাকেও গ্রেট করে নিয়ে ওই পেঁয়াজ এর মধ্যে যোগ করলাম। আর যে চিকেনগুলোকে ছিঁড়ে ছিঁড়ে রেখে দিয়েছিলাম সেদ্ধ করা চিকেন, সেটাও দিলাম। তারপর দিলাম তাতে 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো আর একটা ছোটো ম্যাজিক মশলার প্যাকেট দিয়ে 2-3 মিনিট লো ফ্লেমে ভালোভাবে মিশিয়ে নিতে থাকলাম। কোনো রকম জল কিন্তু এখানে আমি পুরটা বানানোর জন্য ব্যবহার করিনি এবং নাড়াচাড়াটা ক্রমাগতই করতে হবে, নাহলে পুড়ে যেতে পারে। এরপর দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি, সেটাকে দিয়েও পুরটার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে গ্যাসের আগুনটাকে বন্ধ করে একটা ঢাকনা লাগিয়ে রেখে দিলাম ওই 5-6 মিনিটের জন্য। এদিকে একটা ব্যাটার তৈরি করব, সেজন্য একটা বাটি নিয়ে নিলাম। তাতে 1 কাপ বেসন যোগ করে দিয়েছিলাম এবং 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কাটাই ব্যবহার করেছি, 1 টিস্পুন কালো জিরে, গোটা কালো জিরে, 1 টিস্পুন আজওয়াইনকে হাতে ভালোভাবে কষে নিয়ে তারপরে তাকে সেই ক্রাশ করা এটাকে দিয়েছিলাম। তার সঙ্গে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার। সব কিছু ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে বা শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে আমি জল দিয়েছি। একসঙ্গে জলটা কিন্তু দেবেন না,
অল্প অল্প করে জল দিয়েছি আর মেশাতে থেকে গেছি। মেশানোটাও ক্রমাগত করবেন এবং ওয়ান ডাইরেকশানে করবেন, একদিকেই ঘোরাতে থাকবেন, আবারও অল্প অল্প জল দেবেন এবং ঘোরাতে থাকবেন। এরম করতে করতে একটা স্মুথ থিক ব্যাটার আপনার তৈরি হয়ে গেলে সেটাকে ঢাকা দিয়ে রেখে দিন 2-3 মিনিটের জন্য। এবারে আর একটা প্লেট নিয়েছি, তাতে 4টে ব্রেড অর্থাৎ পাউরুটির টুকরো স্লাইস আমি নিয়েছি। 2টো স্লাইসেতে আমি লাগিয়েছি শেজওয়ান সস, আর 2টোতে লাগিয়েছিলাম আমি এখানে স্মোকি মেয়োনিজটা ব্যবহার করেছি। ওই কিছুটা স্মোকি মেয়োনিজ দিয়ে তার এতে লাগিয়ে নিয়েছিলাম, যাতে টেস্টটা একটু বেশ সুন্দর খেতে লাগবে। আমাদের ব্রেডগুলো তৈরি করে নিলাম। এরপর 1 টেবিল স্পুন করে সেই পুরটা, চিকেনের পুরটাকে নিয়ে ব্রেডের একটা পিঠে লাগাতে থাকলাম। লাগিয়ে নেওয়ার পর তার ওপরে দিলাম কিছু চিজ। এখানে আমি মজরেলা চিজ ব্যবহার করেছি। মজরেলা চিজটাকে দিয়ে ওপর পিঠটা পাউরুটি নিয়ে সেটাকে একটু হাতে প্রেস দিয়ে চেপে দিয়েছিলাম। এরপর ছুরির সাহায্যে একটু ওই ত্রিকোণ আকৃতিতে কেটে নিয়েছিলাম। বাজারে এইরকম ত্রিকোণাই পাওয়া যায় ব্রেড পকোড়া, সেই জন্যই কেটে নিলাম। এরপর চলে এলাম গ্যাসের কাছে। গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়ে আগুনটা জ্বেলে দিলাম। তাতে ভাজবার মতন আমি তেল দিয়েছি, এখানেও সাদা তেলটাই ব্যবহার করেছি, সানফ্লাওয়ার অয়েল। তারপর তেলটা গরম হয়েছে কিনা দেখবার জন্য ব্যাটারের থেকে একটু 1 ফোঁটা নিয়ে দেখে নিলাম তেলটা ভালোই ঠিকঠাক গরম হয়ে গেছে। তখন একটা ওই পাউরুটিকে ওই এর মধ্যে বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে তেলেতে ছেড়ে দিলাম। একটা পিঠকে আমি 2-3 মিনিট ধরে লো ফ্লেমে ভেজে নিয়েছি। 2-3 মিনিট হয়ে গেলে তখন অন্য পিঠটাকে একটু ভাজবো বলে যাতে কাঁচা না থাকে সেই জন্য তেল ছিটিয়ে নিয়েছিলাম। তারপর খুব যত্ন সহকারে উল্টে দিয়ে আবার উল্টো দিকের পিঠটাকেও 2-3 মিনিট ধরে ভেজে নিয়েছিলাম। ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন, একদম হাই রাখবেন না, পুড়ে যেতে পারে। এরকমভাবে উল্টে পাল্টে ভাজতে ভাজতে যখন গোল্ডেন ব্রাউন কালারটা চলে এলো তখন তেল থেকে তুলে নিয়েছিলাম। আমাদের চিকেন ব্রেড পকোড়াটা তৈরি হয়ে গেল। আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে পাউরুটিগুলোকে নিয়ে বেসনের ব্যাটারে ডিপ করেছি, করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তার একটা পিঠকে 2-3 মিনিট ধরে ভেজেছি। 2-3 মিনিট একটা পিঠ হয়ে গেলে আবার তেল কিছুটা ওপর পিঠে ছড়িয়ে নিয়ে সেটাকে উল্টে দিয়ে আবার 2-3 মিনিট ধরে ভেজেছি। সেটাকে আবার উল্টে নিয়ে ভেজে নিলাম অপর পিঠটা 2-3 মিনিট ধরে। আমাদের ব্রেড পকোড়াটা তৈরি। এরপর তার ওপরে একটু বিট নুন আর কালো গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে সস দিয়ে পরিবেশন করুন। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।